পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা কবিরাজি কাজ করেন তাদের জন্য একটি পাওয়ারফুল বিদ্যা। জিন, পরি, ভূত, প্রেত যা কিছু আছে তাদেরকে বোতলে ঢুকাইতে হবে। কিভাবে তাদেরকে বোতলের ভিতরে ঢুকাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আর সেই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে শিক্ষা দিব, আপনাদের হাতে দিয়ে দেব। যারা বিশেষ প্রয়োজন এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেকেরই, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আমি এই বিষয়ে আজকে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কারণ আমরা অনেকেই মনে করেন যে কবিরাজি কাজ করি, একটি জিন বা ভূত বা প্রেত যে যেখান থেকে এসেছে বা যেই হোক না কেন একটা অশুভ অশরিক আত্মা, মানে অশুভ শক্তি, অশরিক আত্মা একজন লোকের সাথে এসে তাকে ডিস্টার্ব করছে, তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তাকে অনেক ধরনের কার্যক্রম করছে এবং এদের প্রভাবে পড়ে অনেক লোক মারাও যায়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই জিন ভূত এক জায়গার থেকে আপনারা তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিয়ে বাড়িতে চলে এলেন, কবিরাজি কাজ করে আপনি আসছেন, আবার দেখেন গিয়ে সেখানে আবার কিছুক্ষণ পর সে আবার চলে এসেছে সেই রোগীর সাথে। তো আবার কাজ করে আপনাকে আবার গেলেন, আপনাকে আবার পাইলেন না, সে আবার চলে গেছে, রোগী সুস্থ। আবার আপনার বাড়িতে আসলেন, আবার তার সাথে চলে আসলো। বা অনেক সময় অনেকে এরকম কোনো তাবিজ কবচ এখনো জানেন না যে এরকম একটি কবচ তার সাথে ধারণ করিয়ে দিলে তার সাথে আর এই সমস্যাগুলো হবে না। এইরকম গ্যারান্টি দিয়ে এখনো কাজ অনেকেই করতে পারেন না বা শিক্ষা করতে পারেননি। তাদেরকে বলছি, যদি দেখা গেছে আপনারা এইরকম শিক্ষা করতে না পারেন তাহলে আপনাদের মুশকিল হবেই, আপনারা ওই রুগীকে সুস্থ করতে পারবেন না। কিভাবে সুস্থ করবেন? আপনি কাজকর্ম করে চলে আসছেন, আবার সে আপনি আসার পরে সে আবার চলে আসবে। তখন তো আপনার একটা বদনাম হবে, তাই না? যে কি কাজ করে, কাজে কোনো উপকার পাচ্ছি না, যাই চলে আসে, এইরকম সেই রকম আপনার একটা দুর্নাম হবে। কিন্তু আপনি যে পরিশ্রম করলেন, কষ্ট করলেন, এটা কেউ বুঝলো না। আপনার কষ্টের মূল্যই কেউ দিল না। কেন দিল না জানেন? ওই যে আপনি কাজ করে চলে আসলে আবার সে চলে আসে। আপনি তো আপনার জীবন দিয়ে পরিশ্রম করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু কাজ হচ্ছে না। এই মুহূর্তে আপনি এই মন্ত্র দিয়ে এই দুষ্ট জিনকে, এই দুষ্ট পরীকে আপনি তাদেরকে বোতলে ঢুকিয়ে নিবেন। বোতলের ভিতরে ঢুকিয়ে বোতলের মুখ খুব সুন্দর করে বন্ধ করে আমি যেভাবে বলবো সেইভাবে সেইখানে রেখে দিবেন। আর জীবনে জ্বালা যন্ত্রণা করতে আসতেছে পারবে না, কারণ সে তো বাইরে নেই। কিভাবে আসবে? বুঝতে পারছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। তো সেই মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। পাওয়ারফুল সাধনাগুলো আপনাদের সামনে দিয়ে থাকি। এত সুন্দর সুন্দর সাধনা আমি এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি পূর্বেও দিয়েছি বা এখন বর্তমানে পাওয়ারফুল এরকম সাধনা আপনাদেরকে যা দিচ্ছি, যেগুলি অমূল্য সম্পদ, টাকায়ও কিন্তু অনেক জিনিস মিলে না, সেটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। কেন জানেন? আপনাদের ভালোবাসায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। আপনারা খুব ভালোবাসেন আমাকে, এত ভালোবাসেন আপনারা আমাকে, যাতে আমি কোনো গোপন জিনিস আমি হাতে রাখতে পারছি না। আর একটা কথা হলো কি জানেন, আমি সব সময় বলি যে আমি পৃথিবীতে এখন আছি, হয়তো কাল আপনাদের সাথে কথা নাও বলতে পারি। তো আমার কাছে যেগুলো শিক্ষা দীক্ষা, আমার কাছে যা কিছু আছে, এই শিক্ষাবিদ্যার জিনিসগুলি আমি চলে গেলে তো আমার সাথে পৃথিবী ছেড়ে চলে যাবে, তাই না? কিন্তু একজন মানুষের তো অন্তত জেনে রাখা উচিত। কারণ আমি যেমন শিখেছি আমার গুরুদেবের কাছ থেকে, তো এখন এরকম তো সঠিক লোক পাওয়া একটা মুশকিল। যার কারণে আমি অফলাইনে কোনো শিক্ষা দীক্ষা দিই না। অনলাইনে যতটুকু আছে আমার চালান সবকিছু আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই অনলাইন থেকে শিক্ষা দীক্ষা করে আপনারা যদি উপকৃত হয়, আপনারা একটু আশীর্বাদ করবেন আমার জন্য, এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি ভালো কিছু আশা করতে পারি। একটি সৃষ্টিকর্তার একটি অশেষ সুনজর, সুদৃষ্টি আমার প্রতি অবশ্যই থাকবে, তাই না? সেদিকে দৃষ্টি করে আমার জানা জিনিসগুলি আপনাদের সামনে তুলে দিচ্ছি। যার বিশ্বাস আছে কাজ করবেন। ইতিপূর্বে দেখেন অনেকে কমেন্টে কাজ করে লিখেছেন যে গুরুজি আমরা কিন্তু এই কাজেগুলো খুব সফলতা অর্জন করতে পারছি। অনেক কবিরাজ ছোটখাটো ভাইরাও বলছেন। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে তারা যখন গুরুত্বপূর্ণ সহকারে কাজ করে, কাজে সফলতা অর্জন করে যখন কমেন্টে লেখেন, আমার মন ভরে যায় আনন্দে, জানেন তো? আর যারা বলেন যে গুরুজি কাজ করে কাজে পাচ্ছি না কেন, তাদেরকে বলছি আপনাদের ভুল আছে। আপনাদের ব্রহ্মচর্যাও পালন করা হয় না, আপনাদের দেহটা শুদ্ধ করা হয় না, আপনারা একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে কাজও করতে পারেন না। তাহলে কাজ হবে কি করে বলুন তো? মন্ত্র এবং তন্ত্র শক্তি এত হালকা মনে করবেন না যে ফু দিলে হয়ে গেল।
ফু দিলেই হয় না, সেই ফুটা আপনি পবিত্র আত্মার অধিকারী হতে হবে, আপনার মনটা পরিষ্কার থাকতে হবে, পবিত্র থাকতে হবে, আপনার ভিতরে একাগ্রতা, বিশ্বাস, প্রেম, ভালোবাসা থাকতে হবে আপনার ভিতরে। আপনি কি মনে করেন নিজেকে ফু দিলেই হয়ে গেল, সবকিছু হয়ে যায়? হয়ে যায় না। দেহটাকে পবিত্র করতে হয়, আত্মাকে পবিত্র করতে হয়, ব্রহ্মচর্চা পালন করতে হয়, তারপরে একজন প্রকৃত কবিরাজ বা তান্ত্রিক হওয়ার চিন্তা ভাবনা বা আশা করা যায়। কিন্তু সেভাবে আপনারা কাজ করেন তো? সবাই করেন না। যারা করেন তারা সফলতা পান, যারা করেন না তারা সফলতা কিভাবে পাবেন? আমি তো সবসময় বলি যে যাদের বিশ্বাস নাই, যাদের এই রকম মন্তব্য আছে, তারা কাজ করলে কোনো লাভ নেই। আমি বলে দিচ্ছি তো, আমি তো বলি না যাই কাজ করবেন তারটাই হবে, কোনোদিন বলি নেই। যারা সঠিক নিয়মে কাজ করবে তাদেরটা হবে, সেটা আমি বলেছি। কিন্তু কেন বুঝতে পারেন না আপনারা কথাগুলো? তো যাই হোক, কথা সেদিকে না বাড়িয়ে, তো আজকের এই যে কথাটা বললাম, যে এই জিনিসগুলি যদি আপনার কার্যক্রমগুলি যদি আপনাদের শিখতে হয়, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সর্বপ্রথম কোথায় যাব। সর্বপ্রথম আমরা ছোট্ট মন্ত্রটি দেখে আসবো, ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্র, আরেকটি মন্ত্র দেখাবো। মন্ত্র দেখানোর আগে আরেকটি প্রশ্ন আর কথা মনের ভিতরে ভাসতেছে। অনেকেই প্রশ্ন করেন, গুরুজি আমি মুসলিম, আমি এই মন্ত্র দিয়ে কাজ করলে হবে? অনেকে প্রশ্ন করেন, গুরুজি আমি হিন্দু, আমি এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করব? অনেকে বলেন, গুরুজি আমি বৌদ্ধ, আমি এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করব? অনেকে প্রশ্ন করেন, গুরুজি আমি খ্রিস্টান, আমি এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করব? আরে বাবারে, আপনারা কেন বুঝতে পারছেন না? ডাক্তারি দোকানের এলোপ্যাথি ঔষধ, ডাক্তারি দোকানের এলোপ্যাথি ঔষধ যখন সবার জন্য প্রযোজ্য হয়, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকে না। ঔষধ যে খায় মনোযোগ সহকারে, বিশ্বাস সহকারে, তার রোগ থেকে সে মুক্তি পায়। তন্ত্র জগৎটা ঠিক একই ক্যাটাগরির, এখানে কোনো জাতির ভেদাভেদ নেই। আপনার বিশ্বাস থাকলে কাজ করলে আপনি মুক্তি পাবেন, আপনার বিশ্বাস নেই, কাজ করলে আপনি মুক্তি পাবেন না। যে কোনো যন্ত্র, আপনি মনে করেন যে মুসলমান মানুষ, আপনার জন্য আমি একটি মুসলিম যন্ত্র দিলাম, আপনার বিশ্বাস নেই, কাজ হবে না। একজন এই যন্ত্র দিয়ে একজন হিন্দু মানুষ কাজ করলে তার কাজ হয়ে যাবে। তাই এখন কি হইলো প্রমাণ? আবার অনেকে জায়গায় দেখা যাচ্ছে সাংস্কৃতিক মন্ত্র আমি দিলাম, যে মুসলিম মানুষ সে করলো, কাজ হয়ে গেল বিশ্বাসের সাথে, যে হিন্দু মানুষ সে কাজ করলো, কাজ হলো না, কারণ তার ওই গোত্রর প্রতি, তার গোত্র ঠিকই কিন্তু তার প্রতি তার বিশ্বাস নেই। এই জিনিসগুলি এরকম হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনার কথাগুলি। তো বন্ধুরা, এখন চলুন আমরা মন্ত্রটি একবার দেখে আসি, তারপরে আপনারা বাদ বাকি নিয়মটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই যে মন্ত্রটি, আশা করি ছোট্ট মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, ছোট্ট একটি মন্ত্র। এই ছোট্ট একটি মন্ত্র আপনারা যে কোনো মুহূর্তে এটি প্রয়োগ করতে পারবেন। তো সর্বপ্রথম কি করবেন, এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে। রবিবার, বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না। তবে রবিবার, বৃহস্পতিবার যদি পূর্ণিমা, অমাবস্যা হয় তাহলে পাঠ করতে পারেন, বা গ্রহণ লাগলেও ওই সময় পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য অন্য দিন, এই বিশেষ 3টা দিন ছাড়া অন্য অন্য দিন আপনারা রবিবার, বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র শক্তি কমে যায়, মন্ত্র কাজ করে না। এটা আমি সবসময় আমার চ্যানেলে বলে থাকি। তো এই রবিবার, বৃহস্পতিবার বাদে আপনারা মন্ত্র মুখস্থ করবেন। ভালোভাবে মন্ত্র মুখস্থ করা যখন শেষ হয়ে যাবে, তখন উত্তর দিকে মুখ করে বসবেন, বা পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে এরপরে ভালো একটি পরিষ্কার আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, দেহটাকে সুগন্ধি দিয়ে সুগন্ধিত করে নেবেন, এবং কি আপনি যেখানে বসবেন আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে এরপরে আজকের বলা এই মন্ত্রটি কমপক্ষে বারবার, কিন্তু আমি বলে দিচ্ছি, কথাগুলো মনে রাখবেন, একাগ্রতার সাথে 1008 বার পাঠ করে নেবেন। এক বসায় 1008 বার পাঠ করে নেবেন। আপনি 1008 বার পাঠ করে নেবেন। কাজটি করতে বসবেন কখন? বসবেন কিন্তু রাত্র 12টার পরে কিন্তু বসাটা ভালো। নির্জন স্থানে, নির্জন ঘরে বসবেন, যেখানে হাউ মাউ কাউ মাউ নাই, নিরবিলি বসে আপনি এই কাজটি করতে পারেন। ঠিক আছে, এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি আপনাদের সুবিধাতে কণ্ঠস্থ আমি একবার বলে দিচ্ছি, তারপরে সহজে এর নিয়মটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মন্ত্রটি হলো, আল্লাহ নবীর নূর কলমার বান অমুকের দেহে যে আশ্রয় করছে, তার কলিজায় গিয়ে হান। হানিতে হানিতে আমার চাপ্পলে আন। এই যে কথাটি, একটু একটু করে বলছি মন্ত্রটা। আমি কেন বলছি জানেন?
যাতে আপনারা একটু একটু ভাবে বুঝতে পারেন। আমি যেভাবে বলছি ভাবে আপনারা পড়লে কিন্তু হবে না, মন্ত্রটি কিন্তু পড়া শেষ করছে। মন্ত্রটি আপনাদের কিন্তু এক নিঃশ্বাসে পড়তে হবে যখন কাজ করবেন, তাহলে দ্রুতভাবে পড়তে হবে, এভাবে আপনাদের কণ্ঠস্থ একবারে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এই কাজটি করার নিয়মটাও সহজ। ওই যে আগেই বলেছি, যারা তন্ত্র ক্রিয়া করতে গিয়ে এইভাবে সমস্যায় পড়েন তারা এই কাজটি করবেন। কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি, শুনে নিন। আপনি 2টি লং নেবেন, 2টি লং ভালো দেখে, লং অ্যাভেলেবেল আমাদের ঘরে থাকে তাই না? 2টি লং নেবেন ভালো দেখে, আর একটি বোতল নেবেন, কাচের বোতল নিতে হবে। কাচের বোতল হতে হবে কিন্তু, আপনার প্লাস্টিকের বোতল নিলে চলবে না, কাচের বোতল নেবেন। তো এই যে কাচের বোতল নিয়েছেন সেটার মুখখাটা যেন খুব শক্তভাবে আটকানো যায়, পেঁয়াজ যাতে কেটে না যায়। তো সেইভাবে একটি কাচের বোতল নেবেন, তার সাথে হাফ বোতল পানি নেবেন, পরিষ্কার পানি নেবেন, হাফ বোতল। তো পানি নিয়ে যে রুগীর কাছে আপনি গেছেন সেই রুগীর কাছে চলে যাবেন, গিয়ে আজকের বলা যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, এই লংয়ের উপরে 7টা ফু দিবেন। 7টা ফু দিয়ে এই লং 2টাকে ওই রোগীর মাথা থেকে পা পর্যন্ত আপনি বুলাবেন 7 বার। 7 বার বুলাবেন, 7 বার বুলাইয়া সেই লং 2টা ওই বোতলের ভিতরে দিয়ে দিবেন। এই বোতলের ভিতরে দিয়ে দিলেন, তো এরপরে আপনি পরীক্ষা করবেন যে সেই আত্মা বোতলের ভিতরে ঢুকলো কিনা। এখন আপনি পরীক্ষা করতে হলে আপনার প্রয়োজন হবে কি, আপনাকে বলতে হবে যে তুই যদি এই বোতলের ভিতরে ঢুকে থাকিস, আমাকে প্রমাণ দে। তখন আপনি দেখতে পারবেন সেই বোতলের ভিতরে যে পানির উপর অংশ ফাঁকা থাকবে, জায়গাটা সাদা ধোঁয়ার মতন হয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন সে তার ভিতরে ঢুকেছে। আপনি সেটার মুখটা সুন্দর করে বন্ধ করে আপনি কোনো মাটির নিচে পুঁতে রাখবেন, বা কোনো গভীর সমুদ্র জলে গিয়ে ফেলে দিয়ে আসবেন। সে বোতলটা যেন ডুবে যায়, আর যেন কখনো না তুলতে পারে কেউ, সেখানে ফেলে দিয়ে আসবেন। তো আপনার কাজ শেষ হয়ে গেল, আপনার রোগী সুস্থ হয়ে যাবে, আর রোগীকে কেউ ডিস্টার্ব করবে না। এই কাজটি যদি করতে পারেন সঠিক নিয়মে, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। জয় গুরু।